নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সম্প্রতি এলাকার বাসিন্দারা রাস্তা সারাইয়ের দাবিতে কাউন্সিলরের দ্বারস্থ হওয়াতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় এলাকার রাস্তা সারাইয়ের নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাঞ্চন মুখার্জি। আর এবার জলমগ্ন এলাকার মানুষজন নিজেদের দুর্দশা নিয়ে ফোনে কাউন্সিলরকে অভিযোগ জানানোয় তার প্রতিকারের বদলে উল্টে বাসিন্দাদের শাসানি দেওয়ার অভিযোগ উঠল পানিহাটির আর এক কাউন্সিলরের বিরুদ্ধে। এবারের ঘটনাস্থল পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অর্পিতা চক্রবর্তী। পানিহাটি জুড়ে জমা জলের দুর্ভোগ সর্বজন বিদিত, আর নাগারে বৃষ্টির জেরে আপামোর পানিহাটিবাসীর সেই দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। বৃষ্টি থামবার পরেও বিন্দুমাত্র কমেনি রাস্তাঘাট থেকে শুরু করে গৃহস্থের বাড়ির ভিতরে জমে থাকা জল। অন্যান্য জায়গার মতো পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন হয়ে রয়েছে। আর দিনের পর দিন ধরে স্কুল কলেজ থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম সকাল থেকে রাত পর্যন্ত সেই হাঁটু সমান জল পেরিয়ে করতে হচ্ছে ওই ওয়ার্ডের বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই জল বের করার জন্য কোনো রকম পাম্প চালানো হয়নি। এমনকি এতদিন ধরে এলাকার মানুষ জলমগ্ন অবস্থায় কিভাবে জীবনযাপন করছেন তাদের দুর্দশার খোঁজ খবর নিতে একবারের জন্যও আসেনি এলাকার কাউন্সিলর অর্পিতা চক্রবর্তী। কেন তিনি একবারও এলাকার জলমগ্ন মানুষের খোঁজ নিতে এলেন না? এদিন ধৈর্যের বাঁধ ভাঙলে এলাকার বাসিন্দারা তাকে ফোন করে এ প্রশ্ন করাতেই মেজাজ হারিয়ে রীতিমতো শাসানি দিতে শোনা গেল কাউন্সিলরকে। শুনুন কি বললেন পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা চক্রবর্তী। কলগুলো পর্যন্ত ডুবে রয়েছে, আপনি একটু দেখতে আসলেন না? লিসেন, আপনি একটু দেখতে আসলেন না যে এখানে জলের কলগুলো ডুবে রয়েছে? এরা কি খাচ্ছে? জলে তো ডুবে আছি আমরা, একটু খাবার জলের ব্যবস্থা পর্যন্ত এখানে নেই। আপনি সকাল থেকে কালকে থেকে একবার এখানে এসেছেন যে এখানে এইটাই হচ্ছে উত্তর, আপনাদের উত্তর হচ্ছে এইটা। আমরা সামনেও গেছি বহুবার বলেছি যে রাস্তার গাদার পর্যন্ত করুন। পুকুর পাড়ের রাস্তাটা পুরো নিচু, পুকুর পাড়ের রাস্তা নিচু, এমনকি অর্ধেক জায়গায় ড্রেনার গাডওয়াল পর্যন্ত হয়নি। অনেকবার বলেছি, কোনো উত্তর নেই। এই ঘটনার পরে জলমগ্ন এলাকার মানুষজন কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালে ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। কাউন্সিলর তো বটেই, এলাকার বাসিন্দাদের রীতিমতো হুমকি দিতে দেখা গেল কাউন্সিলরের দাদা রাজু চক্রবর্তীকেও। দেখুন সেই ছবি। পড়ে গেছে এইভাবে করে জলের স্কুল থেকে নিয়ে এসেছে। 40 বছর ধরে সিপিএম এখানে রাজ করেছে। 40 বছর ধরে কি করেছে? কালকে দিদি যদি আজকে তৃণমূলে 2.5 বছর ধরে মিডিয়া দেখা আমি রংবাজি কথাটা বলিনি, একদম কথাটা বলিনি। আমি রংবাজি কথাটা বলিনি, রংবাজি বলিনি। বলেছে আচ্ছা বলে আমি রংবাজি বের করব। সমস্যাটা বলি, সেটাই কেন বাজে কথা বলো? এই সমস্যাটা আমাকে দূরে নাও। আমি যে তোমরা এই রাস্তা দিয়ে যাবে, আমি এই রাস্তা দিয়ে বের হবো, তাহলে দেখা হবে। কেন মিথ্যা কথা বলছো? সব উত্তমের বাড়ি গিয়ে খেলা করে একদম শুনতে হবে। দাঁড়াও, আমি যখন করতে গেছিলাম, উত্তমের মা অসুস্থ, উত্তমের ধারণ বলতে দিন, সব তো অর্পিতাকে রাজুকে দোষ দিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 40 বছর ধরে এই এলাকার জল জমার পরিস্থিতি বিন্দুমাত্র বদলায়নি। 22 সালে পৌরসভার ভোটে এলাকার কাউন্সিলর বদলালেও বদলায়নি তাদের জল যন্ত্রণার ছবিটা। এদিন হাঁটু জলে দাঁড়িয়েই এবার ভোট বয়কটের ডাক দিলেন ওই এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। এই সবকিছুর মধ্যে আমরা ভুক্তভোগী। আমরা পাড়ার লোক মিলে সবাই ঠিক করেছি এই বছর আমরা ভোট বয়কট করব, কারণ গত 4 বছর ধরে কোনো কাজ হয়নি। আজকে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, এগুলো কাজ না হওয়ার পর ভোটের সময় সবাই আসছে, ভোট নিচ্ছে, আবার সেই পরিস্থিতিতে আমাদের ফেলে। এই ঘটনাটা বিগত 40 বছরের ঘটনা, এটা আজকের ঘটনা বা কালকের ঘটনা না। আজকে যদি ভোট 1 মাস 2 মাসের অন্তরে হতো, তাহলে নিশ্চয়ই এই জলের মধ্যে ড্রেন আর রাস্তা, নিশ্চয়ই এই জলের মধ্যেই তারা ভোট চাইতে আসতো। কিন্তু এই জলের পরিস্থিতিতে আমাদেরকে কেউ একটু খাওয়ার জলেরও হেল্প করছে না, তাহলে ভোট দেওয়ার তো প্রশ্ন আসছে না। তাই আমরা সবাই ঠিক করেছি, সবাই ঠিক করেছি ওই যে ড্রেনের জল
স্থানীয় বাসিন্দা দেবশ্রী সাহা জানালেন, টানা 15 দিন ধরে জমা জলে বসবাস করছেন তারা। কাউন্সিলর জল নিকাশির কোনো উদ্যোগই নেয়নি। গত 4 বছর ধরে উনি আজকে এখানকার কাউন্সিলর হয়েছে, আজকে উনি আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে জল কমলে কাজ হবে। তাহলে গত 3 বছর এত পরিমাণ জল হয়নি, হয়েছে যৎসামান্য কমে গেছে। তাহলে গত 4 বছরে কি কাজটা হয়েছে? জলটা তো এই বছর এত অত্যাধিক হয়েছে, তাহলে গত 4 বছর ধরে কি কাজ হয়েছে? যদি কাজটা আগের থেকে হতো তাহলে নিশ্চয়ই আজকে আমাদের এই ভোগান্তিটা হতো না। না, আপনি দেখুন কোনো দিকে আগে একটা প্রিয় ছিল যে জল হলে পুকুরের দুই পাশে 2টো ট্যাঙ্কার দাঁড় করানো হতো, কারণ প্রতিটা বাড়ির জল কল সব ডুবে রয়েছে, খাওয়ার জল নেই আমাদের কাছে। এবার দেখুন, তাহলে আমি দেখতে পাইনি, আরেকজন দেখতে পাইনি, সারা পাড়া দেখতে পাইনি, কেউ দেখতে পাবে না? এটা তো একটা করার ব্যাপার আছে না। আজকে আমরা হেল্প কি চাইছি? প্রথমত জল নিকাশি, তারপরে 2টো অন্তত জলের ট্যাঙ্কার থাকুক, লোকে খাওয়ার জলটা নিক। আপনি ভাবুন, হাঁটু সমান জলে খাওয়ার জল নিতে বেরোনোটা কতটা কঠিন ব্যাপার। পাম্প চলছে না, জল হচ্ছে ঠিক আছে, কিন্তু জলটা তো নিকাশি ব্যবস্থা করতে হবে। কোনো অ্যাকচুয়াল জল নামছে না, আমাদের বাচ্চারা পড়তে যেতে পারছে না। কয়দিন আপনি বলুন, কদিন স্কুল কামাই দেবে, কতদিন পড়াশোনা বন্ধ করে তারা বাড়িতে বসে থাকবে? 1-2 দিনের ব্যাপার হয়, অ্যাডজাস্ট করা যায়। আজ 15 দিনের ওপরে হয়ে গেছে আমরা এই পরিস্থিতিতে ভুগছি, কিন্তু আমাদের দিকে কেউ দেখছে না। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী। তিনি কি জানালেন শুনুন। কাউন্সিলর নিচ্ছে, কাউন্সিলরের ছিল যাচ্ছে, এখন যাচ্ছে, কাউন্সিলর নিচ্ছে। ব্যাপারটা সেইখানে না, ব্যাপারটা মানুষের জমা জলে কষ্ট হচ্ছে, এটা সত্যিকারের কথা। আর ঠিক এই বছরটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, নদী নালা খাল বিল বা গঙ্গা সব ভরে আছে। তবুও ইরিগেশনকে দিয়ে 4টে পাম্প চালিয়ে চেষ্টা করা হচ্ছে যে জলটা তাড়াতাড়ি নামানো যায় কিনা, এবং যেখানে যেখানে জল জমে আছে আমরা চেষ্টা করছি যাতে কিনা পাম্প টাম করে জলটাকে আরও বেশি নামানো। এবং মানুষের ক্ষোভকে তো নিশ্চয়ই মেটাতে হবে। মানুষের ক্ষোভ তো অন্যায় ক্ষোভ নয়, তাদের বাড়িতে জল ঢুকে যাচ্ছে, খেতে পাচ্ছে না, পড়তে পারছে না। এই অবস্থায় আমরা চেষ্টা করছি। পানিহাটি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আমাকে ফোন করেছে, আমাকে তো অন্য কেউ ফোন করেনি, চেয়ারম্যান ফোন করাতে আমি এখানে এসেছি। এবং আমি মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা পানিহাটি মিউনিসিপ্যালিটি, যে আমরা এই সমস্যার সমাধান করব, তবে আমাদেরকে একটু সময় দিতে হবে। রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।